প্রসেস করছেন ইন আ ভেরি সাচ শর্ট টার্ন অ্যারাউন্ড টাইম, তাতে আপনাদের প্রতি তাদের বিশ্বাস জন্মাচ্ছে, বিশ্বাস বাড়ছে, এবং তাদের পরিবার পরিজনদের যে আশীর্বাদ আপনাদের উপরে বর্তিত হচ্ছে বা অভিসিঞ্চিত হচ্ছে, সেটা কিন্তু আপনাদের কর্মপথ আরো মসৃণ করছে, আরো সুগম করছে। ইনফ্যাক্ট এখানে এটি আর ওই একার কৃতিত্ব নয়, দ্য সিস্টেম ইজ ফুললি অপারেশনাল অ্যান্ড দ্য সিস্টেম ইজ ফুললি ইন প্লেস। এবং আপনাদের এক কর্মচারী বন্ধুর প্রতি আরেকজনের যে দরদ বা সহমর্মিতা, সেটি কিন্তু আপনাদেরকে শনৈ শনৈ আরো উৎকর্ষতার দিকে এগিয়ে নিয়ে যাবে। ইভেন আপনাদের যারা ডাইরেক্ট এমপ্লয়ি নন বা রেগুলার এমপ্লয়ি নন, তাদের জন্যও আপনাদের যে ফিলিং এবং যে অ্যাটাচমেন্ট এবং যে ভালোবাসা, যে সহমর্মিতা, কিছুদিন আগেই এইখানে যিনি এখন অধুনা দুর্গাপুর থেকে যে সেকশন সুপারভাইজার এখানে বদলি হয়ে এসেছেন শ্রী গৌতম দাস, যিনি আবার আমাদের INTTUC-র সেক্রেটারি এবং এখানে কেয়ারটেকিং এর দায়িত্ব নির্বাহন করছেন সুচারুরূপে, তিনি আমার নজরে আনলেন যে এখানে বলে দুটি ছেলে আছে, অজিত এবং অনিমেষ, যারা ওই ক্যান্টিনে যে কটা উদ্বৃত্ত লাভ হচ্ছে সেখান থেকে তাদের সংসার চলছে। তাহলে গৌতম বাবু আমাকে একদিন ফোন করে বললেন যে এদেরকে একটা কিছু সামাজিক সুরক্ষা এদের সুনিশ্চিত করতে হবে এবং দেখতে হবে, ইট শুড বি এনশিওর দ্যাট দেয়ার ফ্যামিলি গেটস আ সাস্টেইনেবল সোশ্যাল সিকিউরিটি ব্ল্যাঙ্কেট। তাহলে গৌতম বাবুর এই যে চিন্তা চেতনা, ইভেন ফর পিপল হু আর নট রেগুলার এমপ্লয়িজ অফ এসআরও হাওড়া, এটাই কিন্তু প্রশংসার দাবি রাখে। নেতারা তো অনেকেই ছিল, আছে, থাকবে। অনেক নেতাই আগে ছিল, অনেক নেতাই এখানে তাদের মার্গদর্শন দিয়ে এসআরও হাওড়াকে তাদের মতো করে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু এই যে অপরের প্রতি এই যে সিম্প্যাথি ফর দি আন্ডারডগ, এটি কজনের মধ্যে আছে। আমি আশা করব যে গৌতম বাবুর এই যে উদাহরণটি, এটি যেন বাকি নেতৃবৃন্দের মধ্যেও সঞ্চালিত হয় এবং সংক্রামিত হয়। উনি এটা আমার নজরে আনার পরেই আমি দেখলাম যে এখানে যে আমাদের যে সিকিউরিটি এজেন্সিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রী নীলমণি ঘোষকে, আমি এসি অ্যাডমিনিস্ট্রেশন এবং বিশ্বনাথ বাবুকে অবহিত করলাম যে এদেরকে অ্যাটলিস্ট আপনাদের তো দুটো অফিস বিল্ডিং আছে, সেখানে এদেরকে তো সিকিউরিটি এজেন্সির আন্ডারে দিন, সো দ্যাট দেয়ার পিএফ এন্ড আদার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস আর এনশিওরড। তা অভিজিৎ সল্টলেকে এসেছিল, আমি অভিজিতের সঙ্গে এটা তার নজরে আনলাম এবং বিশ্বনাথ বাবুকেও আমি এটা ফোনে অবগত করলাম। আই এম ভেরি হ্যাপি টু সে কি ওনারা তৎকাল এটার উপরে নিয়েছেন, অ্যাকশন নিয়েছেন এবং 2-3 দিনের মধ্যেই ফাইল প্রসেস করে করে দেওয়া হয়েছে। এবং আজকে এই অভিজিৎ এবং অনিমেষ, এরা দুজনেই ওই সিকিউরিটি এজেন্সির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত হয়েছে এবং তাদের ডাইরেক্ট এমপ্লয়ি হিসেবে তারা এখন জড়িত হয়েছে। অতীতেও তারা ছিল, আমি শুনেছিলাম যে আজ থেকে ধরুন 7-8 বছর আগে অতীতেও তারা কিন্তু ছিল। এই মাঝে কিছুদিন তাদের যে এই যে বিচ্যুতি হয়ে গেছিল, তারপরে এটি যে আপনাদেরই যে সহকর্মী এবং এসএস কেয়ারটেকার সেল শ্রী গৌতম দাস, ওনার মধ্যে এই যে চিন্তাটি যে এদেরও কল্যাণ হোক, এই যে একটি কল্যাণমুখী প্রয়াস, এই যে ওয়েলফেয়ার ওরিয়েন্টেড মেজার বা এই যে চিন্তা চেতনা, দ্যাট ইজ দি হলমার্ক অফ লিডারশিপ। তো আমি আশা করব যে এটা আমাদের সকলের মধ্যেই সংক্রামিত হবে। The journey of 1,000 miles begins with a single step. মানে অনারম্ভ শুভায় ভবতু, let the beginning be auspicious. আমাদের সংস্কৃতে কথাই আছে যে চরণ বৈ মধু বিন্দতি চরণ স্বাদু মৃদুম গরম সূর্যস্য পশ্য শ্রীমানং ইয়ো না তন্দ্রায়তে চরণ চরৈবেতি চরৈবেতি চরৈবেতি। তো এই ভাবধারাতে এসআরও হাওড়া আগেও এগিয়েছে, এখনো এগোচ্ছে, ভবিষ্যতেও এগোবে। আপনাদের মধ্যে মানুষে মানুষে মতভেদ হতেই পারে, কিন্তু সেই মতভেদ যেন মনোভেদে গিয়ে পর্যবসিত না হয়, এটা মাথায় রাখবেন বা এটা খেয়াল রাখবেন যে বিবিধের মাঝে যেন মিলন মহান, সেটার উপাসনা যেন আপনারা সার্থকভাবে এবং মুক্তভাবে করতে পারেন। এবং এই যে আপনারা আপনাদের যে ওয়ার্কিং আওয়ার এবং এই যে ওয়ার্কিং এনভায়রনমেন্টের মধ্যে যে উপভোক্তাদের এই যে উত্তম পরিষেবা প্রদান করছেন, তাতে কিন্তু ঈশ্বর আপনাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবে এবং তাদের আশীর্বাদে আপনারা অভিসিঞ্চিত হচ্ছেন।
অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসের সঙ্গে প্রভিডেন্ট ফান্ড অফিসের মৌলিক পার্থক্য এখানেই, যে এখানে আপনারা আপনাদের দৈনন্দিন কাজ কারবারের মাধ্যমে অগণিত অপরিমেয় জনতার কল্যাণ সাধন এবং হিত সাধনে আপনারা ব্রতী হচ্ছেন। ইউ আর দ্য রিয়েল স্টেক হোল্ডার্স এন্ড দ্য রিয়েল হিরোজ অফ দিস অফিস। নন প্লেইং ক্যাপ্টেন হিসেবে আমার শুভেচ্ছা সবসময় থাকবে। আমাদের যেটুকু বলার, যেটুকু মার্গদর্শন দেওয়ার, সেটা আমরা দেখি। টেকনিক্যাল হেড হিসেবে আজকে পাটনায়কজি দেখেছেন আপনাদের ডিডিপি সেকশনের ফাংশনালিটি, উনি ওনার সুচিন্তিত বক্তব্য এবং মতামত উনি দিয়ে গেছেন। আমি ফেরত গিয়ে রিভিউ নোট দেব এবং সেখানে আপনাদের যে সার্ভিস টু সাবস্ক্রাইবার্সে এবং এই যে গ্রিভান্সে যে জিরো টলারেন্স ফর গ্রিভান্স, সে পিএমও গ্রিভান্স হোক, ইপিআইজিএমএস হোক, সিপি গ্রামস হোক, যাই হোক না কেন, কোনো রেগুলার ডিএ ছাড়াই এই যে গ্রিভান্স, আমি শুনলাম যে একজন পিএ যে মিস্টার রাম, উনি একাই বলে এইগুলো গ্রিভান্সগুলোকে হ্যান্ডেল করছেন। হি হ্যাজ ডান আ জেম অফ আ জব। আমি অফিসার বিন্দুদেরকে বলেছি যে তার সঙ্গে একজন ডিএকেও ট্যাগ করে দিন। মানে আমাদের আরতে যেমন অঞ্জন ঘোষ দো আঁখে 12 হাত, একাই উনি কিন্তু বৃষস্কন্ধের মতো পিজিএইচএস কে সামনে রেখেছেন। আমি এখানে দেখলাম যে মিস্টার রাম অনুরূপ ভাবে সেই একই কর্মযজ্ঞে ব্রতী, এবং যার ফলে হাওড়াতে পাবলিক গ্রিভান্সেস নেই বললেই চলে। এখন কিছু যে ডানলপ, সে তো কবে থেকে বন্ধ হয়ে আছে, তারও ইভেন পেনশন ক্লেমস গুলো আপনারা করছেন এবং সেটা কিন্তু ফিডব্যাক আছে মিনিস্ট্রিতে। SRO হাওড়া ইজ মিটিগেটিং অল দি পেনশন ক্লেমস ইন রেকর্ড টাইম, এবং তাতে